শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ভয়েস। আজকে শরীরের অবস্থা খুব খারাপ, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, ওইদিকে আমার পাখিরা চিল্লিয়ে যাচ্ছে। আমি এখন চেঞ্জ করবো, বেরোবো। আচ্ছা, আজকালে সকাল থেকে আমি কিচ্ছু করতে পারি, শুয়েই ছিলাম। তার মধ্যে টুকটাক একটু কাজ থেকে করেছি। মানে আজকে আমরা যাবো একটু কালীবাড়ি, জীবন্ত কালীবাড়ি। আরে কেনা কে চাতে হো করে রেখেছি অনেক দিন ধরে, আজকে যেতেই হবে। মানে একবার যখন মন চেয়েছে, দীপ্ত বলছিল যখন জ্বর এসছে ছেড়ে দে, কারণ কাল অবধি শরীরটা ঠিক ছিল। আসলে আমার শ্বশুরমশাইয়েরও জ্বর হয়েছে, এবার সবাই রিকভারি করে উঠেছে। শাশুড়িরও শরীরটা ভালো নেই, আমাদেরও পরপর লেগে গেছে। যাই হোক, একবার ভাইরাল ফিভারটা হয়ে সবার ঘরে হচ্ছে, সেই অবস্থাতেই যাবো, দেখা যাক। মানে এখন উঠে যে রেডি হবো, কন্টিনিউ ঘাম দিচ্ছে ওষুধ খেয়ে চলে, উঠে যে রেডি হবো সেই ইচ্ছাটাই করছে না। বাট একবার যখন মনে ভেবে নিয়েছি মার দর্শন করতে যাবো, তখন হচ্ছে রথ, দিনটাও খুব ভালো। তো যাই মা, তার ওখানে যাচ্ছি সুকায়া স্ট্রিটের ওখানে। আমরাও ফার্স্ট টাইমই যাচ্ছি, একে ওকে জিজ্ঞাসা করে। তো এখনো জানি না গাড়পানি জায়গা আছে কি না। আচ্ছা, নামটাও তুমি শিওর না? তোমার দেখেছো মানে জীবন্ত কালী মা, এইটুকু জানি জীবন্ত কালী ওখানে আছে। শিশুর রূপে মানে বাচ্চা রূপে মা রয়েছেন, সো ওখানেই যাচ্ছি, দেখা যাক। এদিকে বামগলস, তার পাশেই হোমিওপ্যাথি ওষুধের, ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার পাশ দিয়ে এখানে সব স্টল বসেছে ফুলমালার। তার পাশের যে গলিটা আছে, এই গলিটার মধ্যে দিয়েই মার মন্দির। রাস্তা অনেক খুঁজে পেয়েছি, এই সোজা গিয়ে মন্দিরটা আছে। করে মুরালু রে, শ্যামা মাখি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাবকে মনে বুঝিতে না পারে। মাকে মন ভরে পুজো দেওয়ার পর বেরিয়েই দেখি গরম গরম পাঁপড় আর পেঁয়াজি ভাজা হচ্ছে। রথের জন্য তো মোক্ষম খাবার, তাই আমরাও নিয়ে নিলাম। আমার মুখে তো কিছুই স্বাদ লাগছিল না, কারণ খুবই ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু তাও খুব এনজয় করলাম। রাস্তায় সব জায়গায় ছোট ছোট বাচ্চারা রথ টানছিল, আমিও ওদের সাথে একটু রথটা টেনে নিলাম এক ফাঁকে। তারপর গরম গরম চা খেলাম, গলাটার জন্য আমার খুব দরকার ছিল। দু পিস থাকলো হয়তো দাদা, একটা টোস্ট করে দিন। ঠান্ডার মধ্যে চা পেয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। খুব ভালোভাবে পুজো দিলাম, খুব ভালোভাবে মার আরতি দেখলাম। এখন তো চা খেতে হচ্ছে, গলার অবস্থা খুব খারাপ। সো এখন বাড়ি এসেছি, বাড়িতে এসে দেখছি যে ওর খুব জ্বর এসে গেছে, এবং আমি জাস্ট এখন টেম্পারেচার চেক করলাম তো অনেকটাই বেশি জ্বর আছে। যাই হোক, ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে সেই ওষুধ খেয়ে আজকে ব্লগের এন্ডিংটাও করতে পারলো না, সো আমিই করছি। গুড নাইট এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।